তো আমরা আজকে লেকচার শুরু করতে যাচ্ছি। আমরা আজকে মেইনলি শুরু করব হচ্ছে টাইপস অফ ট্রিজ দিয়ে। তো এখানে আমরা 4টা ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব। সো শুরু করা যাক। প্রথমে হচ্ছে স্ট্রিক্ট বাইনারি ট্রি অথবা ফুল বাইনারি ট্রি। এই টাইপ অফ ট্রি ব্যাখ্যা হচ্ছে এভরি নোড মাস্ট হ্যাভ either 2 children or 0 children. সো আমরা একটা এক্সাম্পল দেখি। সো এই বাইনারি ট্রির দিকে যদি তাকাই, আমার এখানে একটা নোড আছে যার চিলড্রেনের সংখ্যা একটা, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা নট আ ফুল বাইনারি ট্রি বিকজ ইট ভায়োলেটস দ্য রুল। অন দ্য আদার হ্যান্ড, ইফ আই লুক অ্যাট দিস ট্রি, over here this node has 2 children, this node has 2 children, and the rest of the nodes have 0 children, which means that this particular tree agrees with the rule. Therefore, we say that this particular tree is a strict or full binary tree. তারপরে ট্রি হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রির ব্যাখ্যা হচ্ছে every level must have 2 to the power level number of nodes. তো আমরা জানি একটা বাইনারি ট্রিকে আমরা লেভেল দ্বারা ভাগ করা যায়, স্টার্টিং ফ্রম লেভেল 0। সো এটা যদি লেভেল সংখ্যাগুলো হয়, সো লেভেল 0, 1, 2। সো লেভেল 0তে আমার 2 টু দ্য পাওয়ার 0 সংখ্যক নোড অবশ্যই থাকবে। 2 টু দ্য পাওয়ার 0 হচ্ছে একটা নোড। আমার লেভেল 1-এ 2 টু দ্য পাওয়ার 1 সংখ্যক নোড থাকতেই হবে, তার মানে হচ্ছে 2টা। লেভেল 2-তে আমার 2 টু দ্য পাওয়ার 2, তার মানে 4টা নোড থাকতেই হবে। সো আমার লেভেলের সংখ্যা যদি h হয়, যদি এখান থেকে বাড়তে বাড়তে যদি h পর্যন্ত যায়, দ্যাট লেভেল মাস্ট হ্যাভ 2 টু দ্য পাওয়ার h নাম্বার অফ নোডস। যদি কম হয় তাহলে সেটাকে আমরা পারফেক্ট বাইনারি ট্রি বলবো না। সো দিস ইজ আ পারফেক্ট বাইনারি ট্রি। তারপর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে আ কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ব্যাখ্যা হচ্ছে এভরি নোড মাস্ট বি অ্যাডেড ইন দ্য ট্রি ফ্রম left to right. ঠিক আছে? সো ইফ দিস ইজ এ ট্রি, লাইক দিস ইজ দ্য ফার্স্ট নোড অফ দ্য ট্রি, আমার সেকেন্ড নোড বাম থেকে ডান দিকে যাবে এবং উইদাউট স্কিপিং এনি পজিশন। এটার মানে হচ্ছে এটা যদি আমার রুট নোড হয় তাহলে এখানে আমার 2টা পজিশনে আমি নোড অ্যাড করতে পারি। এটা এ একটা পজিশন, এ একটা পজিশন। কিন্তু যখন কমপ্লিট বাইনারি ট্রি বলবো তখন আমরা বাম দিক থেকে ডানে যাব উইদাউট স্কিপিং এনি পজিশন। তার মানে এই পজিশন বাদ দিয়ে আমি এটাতে যেতে পারবো না। সো উই হ্যাভ টু অ্যাড দ্য নোড ওভার হিয়ার, দেন উই হ্যাভ টু গো ওভার হিয়ার। ঠিক আছে? যখন আমার একটা লেভেলের সবগুলো নোড অ্যাড হয়ে যাবে তারপরে আমরা তারপরের লেভেলে যাব। এখানে লেখা আছে এই যে এভরি নোড মাস্ট বি অ্যাডেড ইন দ্য ট্রি ফ্রম লেফট টু রাইট উইদাউট স্কিপিং এনি পজিশন এগেন বিফোর মুভিং টু দ্য নেক্সট লেভেল। মানে নেক্সট পরের লেভেলে যাওয়ার আগে আমার যেই লেভেল নিয়ে কাজ করছি সেই লেভেলে যে কয়টা নোড থাকার কথা সেই সব কয়টা নোড আমার অ্যাড করার পর আমি পরের লেভেলে যাব এবং অ্যাডিশনটা হবে ফ্রম লেফট টু রাইট উইদাউট স্কিপিং এনি পজিশন। তার মানে আমার এখন যদি আরেকটা নোড অ্যাড করতে হয় সেটা হবে এই পার্টিকুলার নোডের বাম দিকে। সো এখানে কিন্তু আমার আরও পজিশন ছিল, ঠিক না? বাট আমি বাম দিক থেকে আসলাম এবং কোনো পজিশন স্কিপ না করে অ্যাড করলাম। সো দিস ইজ কমপ্লিট বাইনারি ট্রি। আমরা যখন হিপ ডেটা স্ট্রাকচার পড়ব তখন আরও ভালো করে বুঝবো। আমাদের হিপ ডেটা স্ট্রাকচারটা যে ট্রিটা ইউজ করি সেটা আমরা কমপ্লিট বাইনারি ইউজ করি। তো আমরা যে 3টা ক্যাটাগরি দেখলাম, স্ট্রিক্ট বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি এবং কমপ্লিট বাইনারি ট্রি, এই ক্যাটাগরির নামগুলো কিন্তু প্রায় একই রকম, ঠিক না? কিন্তু আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। দ্য ট্রিজ আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, অলদো দে হ্যাভ দ্য সেম নেম, সেম নেম বলতে নেম উইথ দ্য সেম মিনিং, বাট দ্য ট্রিজ আর কোয়াইট ডিফারেন্ট। লাস্টে যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে একটা ব্যালেন্সড বাইনারি ট্রি।
ব্যালেন্স বাইনারি ট্রির ব্যাখ্যা হচ্ছে a tree where the difference of height of the left subtree and the right subtree is not more than 1. আমরা যদি ইজিলি এটা বুঝতে চাই তাহলে একটা ট্রি আঁকি প্রথমে। সো আমরা রুট থেকে শুরু করব। আমরা হাইটের ব্যাখ্যা অলরেডি গত ক্লাসে জানি। হাইট হচ্ছে longest leaf তো আমরা যদি হাইট থেকে শুরু করি, এটা আমার রুট, এটা আমার লেফট সাব ট্রি শুরু। আমার হাইট অফ দ্য লেফট সাব ট্রি হচ্ছে 1 2 3, আর আমার হাইট অফ দ্য রাইট সাব ট্রি হচ্ছে, আরেকটা কালার ইউজ করি আমরা, 1 2। সো হাইট অফ লেফট সাব ট্রি হচ্ছে 3, আর হাইট অফ রাইট সাব ট্রি হচ্ছে 2। তারপর যেটা করব, এই দুই হাইটের মধ্যে ডিফারেন্স মানে পার্থক্যটা বের করব, which is 1, and if this difference is between 0 and 1, তাহলে এটাকে আমরা কি বলবো, ব্যালেন্সড বাইনারি ট্রি। আদারওয়াইজ যদি আমরা হাইটের ডিফারেন্স যদি 1-এর থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো আনব্যালেন্সড ট্রি। ফর এক্সাম্পল, আমার যদি এখানে আরেকটা নোট থাকতো তাহলে আমরা হাইট অফ লেফট সাব ট্রি হয়ে যেত 4, আর রাইট সাব ট্রি হাইট তো 2 আছে, এখানে আমার ডিফারেন্স হয়ে যেত 2, which is more than 1, right? So therefore in that case I would not call it a balanced binary tree. এখন দেখব হচ্ছে কিভাবে আমরা কোডের মাধ্যমে ডিটেক্ট করব যে এই ট্রিগুলো, আমাকে একটা নোট দেওয়া থাকবে এবং আমার ডিটেক্ট করতে হবে যে আমার একটা ট্রি স্ট্রিক্ট কিনা, অথবা পারফেক্ট কিনা, অথবা ব্যালেন্সড কিনা। কমপ্লিট আপাতত এই মুহূর্তে দেখব না, কমপ্লিট আমরা পরে দেখব। তো আমরা প্রথম মেথডটা দেখি। প্রথম মেথডটা হচ্ছে ইজ স্ট্রিক্ট, মানে আমরা এখানে একটা প্যারামিটার নোট দেওয়া হয়েছে, আমার চেক করতে হবে। নোট দেওয়া মানে হচ্ছে একটা ট্রি দেওয়া আছে, এখানে আমার চেক করতে হবে ট্রিটা স্ট্রিক্ট কিনা। স্ট্রিক্টের ব্যাখ্যা কি, এভরি নোড হ্যাজ ইদার 2 or 0 চাইল্ড। তো আমরা একটা মানে এই প্রথমে একটা নোডের সিনারিও নিয়ে চিন্তা করি। যদি আমার এমন একটা নোড আমি পাই যার লেফট এবং রাইট দুইটাই নাল, তাহলে আমি কি রিটার্ন করব, ট্রু, ঠিক না? সো এটা আমি ফার্স্টে লিখি। সো ইফ node dot left and node dot right double equals null, তাহলে আমি সুন্দরভাবে ট্রু রিটার্ন করে দেই। তারপর আমরা আরেকটা সিনারিও নিয়ে চিন্তা করি, সেটা হচ্ছে এমন কিছু যার দুইটা চিলড্রেনই প্রেজেন্ট। তার জন্য আমি একটা কন্ডিশন দিই, ইফ node dot left and node dot right
not equals null, in that case we will also return true. Else মানে হচ্ছে if I have a tree which looks like this, or I have a tree which looks like this, in these cases I will return false. Okay? Else return false. তাহলে আমরা একটু ট্রেস করে দেখি যে আমরা যে কোডটা লিখলাম সেটা ঠিক কিনা। সো প্রথমে এই একটা নোট দিয়ে দেখি। আচ্ছা, আমরা একটা বড় ট্রি নেই। আমরা এই ট্রি নিয়ে কাজ করি। সো প্রথমে আমার নোড হচ্ছে এই পার্টিকুলার নোডটা। এই নোড হচ্ছে একটা ভ্যারিয়েবল, বাই দ্য ওয়ে। So if node.left and node.right equals null, return true. এখন যদি আমি return true দিয়ে দেই তাহলে আমার উত্তর আসবে true, মানে এটা একটা strict, but if I look at the diagram it's not. তার মানে আমি একটা নোড চেক করলেই হবে না, ঠিক আছে? Oh, by the way, sorry, আমি ফার্স্টেটাই গেলাম কেন, আমি এটাই যাব, ঠিক না? So if node.left and node.right not equals null, so node.left null not equals null, so it is true. So আমি return true করে দিচ্ছি এখানে। সো এখানে return true করলে কিন্তু আমার উত্তরটা ভুল আসবে, কারণ আমি যদি ট্রির দিকে তাকাই এখানে আমার একটা নোড আছে, যে এই নোডটার দিকে যদি তাকাই তাহলে এখানে আমার একটা চাইল্ড আছে। এই ক্ষেত্রে তো আমার রেজাল্টটা ফলস হওয়ার কথা, বাট এখানে ট্রু দিচ্ছে। তাহলে আমি কেমনে সলভ করব? সলভ করে এইভাবে যে যখন আমি এই সিনারিওটা নিয়ে কাজ করব তখন আমার এই দুই নোডের চিলড্রেন থাকতে পারে, নাও থাকতে পারে। ইন দ্যাট কেস এই সিনারিও নিয়ে কাজ করার সময় আমি অবশ্যই আমার রিকার্সিভ কল দিব, ঠিক আছে? সো কীভাবে দিব? এখানে দিব রিটার্ন ট্রু অ্যান্ড, এখানে আমি একটা অ্যান্ড দিব, অ্যান্ড এখানে রিকার্সিভ কল দেব strict node.left and একসাথে, ঠিক আছে? আবার মেথড কল strict node.right. ঠিক আছে, এখন প্রশ্ন, একবার রিটার্ন ট্রু দিলাম আবার অ্যান্ড দিলাম, কারণটা কি? সো এই রিটার্ন ট্রুটা হচ্ছে এতটুক ট্রু হচ্ছে শুধু এতটুকের জন্য, ঠিক না? এখন আমি তো ফাইনালি ট্রু বলতে পারি না, বিকজ আমার ফার্দার চেক করতে হবে। তো একটা নোডের যখনই আমার দুইটা চাইল্ড প্রেজেন্ট তখন আমার চেক করতে হবে ফার্দার সেই চাইল্ডগুলোর গ্র্যান্ড চিলড্রেন কয়টা। এবং যেহেতু আমরা বুলিয়ান ভ্যালু নিয়ে ডিল করছি, আমার এইখানে আমি একটা ফলস রিটার্ন পেতে পারি অথবা ট্রু রিটার্নও পেতে পারি। এখন ফলস আর ট্রু যখন আমি দুইটা ভ্যালু রিটার্ন পাবো তখন আমি এখানে ট্রু কোনটা ফলস কোনটা মানে এটা বের করবো কীভাবে? অ্যান্ড দিয়ে, লজিক্যাল অ্যান্ড। কারণ আমরা জানি এই অ্যান্ডের রেজাল্ট হচ্ছে সব কন্ডিশন যখন ট্রু হবে অনলি দেন আমার ফাইনাল ভ্যালুটা ট্রু হবে। এর জন্য এখানে অ্যান্ড দিয়ে আমরা প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? তো আমরা এখন দ্বিতীয় প্রবলেমটার দিকে তাকাই। এখন প্রবলেমটা হচ্ছে ইজ পারফেক্ট, ঠিক আছে? ওকে, সো পারফেক্টের ব্যাখ্যা কি? পারফেক্টের ব্যাখ্যা ছিল এভরি লেভেল মাস্ট হ্যাভ 2 to the power level number of nodes. এখন আমার তার মানে হচ্ছে আমার প্রত্যেক লেভেলে
যতগুলো নোড থাকার কথা ঠিক ততগুলোই নোড থাকবে। যেমন লেভেল 0-তে আমার একটাই নোড থাকবে ম্যাক্সিমাম, তো এখানে আমার একটাই নোড আছে। লেভেল 1-এ আমার ম্যাক্সিমাম 2টা নোড থাকতে পারবে, এখানে 2টা নোডই আছে। লেভেল 2-3 যে কোনো লেভেলের ক্ষেত্রেই আমার এই শর্তটা সেম। এখন আমার প্রত্যেক লেভেলে যদি সবকটা নোড থাকে, তাহলে টোটাল নাম্বার অফ নোডস ইন দ্য ট্রি মাস্ট বি দিস 2 টু দ্য পাওয়ার লেভেল +1 -1। সো এটা হচ্ছে উপরে একসাথে 2 টু দ্য পাওয়ার লেভেল +1 -1। তার মানে আমার যদি 2টা লেভেল থাকে, 2টা লেভেল অ্যাজ ইন মানে ম্যাক্সিমাম লেভেল যদি 1 থাকে, তাহলে আমার উত্তর আসবে 3। কিভাবে? 2 to the power level maximum level is 1 plus 1 minus 1, so 4 minus 1 is 3. Again, if there are 0 1, if the maximum number level is 2, then the number of nodes in the tree will be 7. So আমি এই ফ্যাক্টটা আমি ইউজ করে এই ইজ পারফেক্ট মেথডটা আমরা লিখব। ঠিক আছে? সো যদি আমার প্রত্যেক লেভেলে যে কয়টা নোড থাকার কথা ঠিক ওই কয়টাই নোড থাকে, তার মানে হচ্ছে যদি প্রত্যেক লেভেল আমার 2 টু দ্য পাওয়ার লেভেল নাম্বার অফ নোডস থাকে, তাহলে দ্য টোটাল নাম্বার অফ নোডস মাস্ট বি 2 টু দ্য পাওয়ার লেভেল +1 -1। ঠিক আছে? লেভেল মানে ম্যাক্স লেভেল, এটা অবশ্যই ট্রু হবে। তো আমরা এখানে দেখি, ফার্স্টে আমরা যে ইজ পারফেক্ট হলে আমার মেইন ফাংশনটা, মেইন মেথডটা, তারপরে আমরা এই হেল্পার মেথড দুটার সাহায্য নেব। প্রথমে আমি লেভেল বের করব, ফাইন্ড লেভেল। আমরা গত ক্লাসে অলরেডি দেখেছি কীভাবে লেভেল বের করে। লেভেল বের করা আর লেভেল হাইট বের করা একই। আমরা তবু আবার একটু কোডটা দেখি। লেভেল বের করার কোড হচ্ছে, যদি আমার যে নোটটা পাঠাবো সেটা যদি নাল হয়, তাহলে আমরা -1 রিটার্ন করব। -1 কারণ হচ্ছে 0 is a valid number when we are working with levels. Else আমি রিটার্ন করব 1 plus maximum of the level on the left and the level of right. সো এই মেথডটা ইউজ করে আমরা সেই পার্টিকুলার ট্রি লেভেলটা পেয়ে যাচ্ছে এবং সেটা আমি এল নামে ভ্যারিয়েবলে স্টোর করছি। তারপরে আমি কাউন্ট নামে ভ্যারিয়েবলে কাউন্ট নোড মেথড সাহায্যে আমি কয়টা নোড আছে ট্রিতে সেটা বের করছি। কাউন্ট নোড তো নতুন করে লেখার কিছু নাই। সো এখন আমি চেক করব যে ইফ কাউন্ট double equals 2 to the power l plus 1 minus 1, then return true. True মানে this is a perfect binary tree. Else return false. ঠিক আছে, এখন আমরা থার্ড যেটা কমপ্লিট বাইনারি ট্রিটা আপাতত দেখছে না। এখন আমরা দেখব যে একটা বাইনারি ট্রি ব্যালেন্সড কি ব্যালেন্সড না। সেখানে আমরা এই লেভেলের অথবা হাইট বের করবো আর কি। হাইট বের করা, লেভেল বের করা একই কথা। সো আমার লেফট সাব ট্রিটা যদি আমার নোট থাকে, আমি আমার লেফট সাব ট্রির হাইট বের করব অথবা লেভেল বের করবো, যেটাই বলি। আমি আমার রাইট সাব ট্রির হাইট বের করব ইউজিং দিস সেম ফাংশন। তারপরে আমি মাইনাস করব। আমি একটু লিখি, তাহলে আমি এটা পুরোপুরি দেখাচ্ছি না। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য লেভেল অফ লেফট সাব ট্রি। কীভাবে করবো সেটা? ফাইন্ড লেভেল মেথডে আমরা নোডের লেফট পাঠিয়ে দিব। নোড ডট লেফট. Again, we have to find the level of right subtree, and we find it in the same way. We call the find level function, and here we send node.right, and then we do a difference. Okay, difference money.
লেভেল অফ এলএসটি মাইনাস লেভেল অফ আরএসটি, সেটা এখানে মডিউলাস দিব যেন আমার মাইনাস সাইনটা না থাকে। এটা যদি আমার লেস অর ইকুয়াল টু 1 থাকে তাহলে রিটার্ন ট্রু, ট্রু মানে ব্যালেন্সড, এলস রিটার্ন ফলস। তো আমরা এখন দেখব অ্যারে রিপ্রেজেন্টেশন অফ বাইনারি ট্রি। তো আমরা এতক্ষণ যে ট্রিজগুলো তৈরি করেছিলাম, ট্রিজ নিয়ে কাজ করেছিলাম, সবই লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন ছিল। সো প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ট্রিটা এখানে দেখতে পাচ্ছি সেটাকে আমি একটা অ্যারেতে রিপ্রেজেন্ট করব। সো প্রথম স্টেপ হচ্ছে অ্যারে তৈরি করা, অবশ্যই ক্রিয়েট অ্যান অ্যারে। কিন্তু আমরা অ্যারে লেন্থ কি দিব? লেন্থটা হবে 2 to the power level plus 1, অথবা অনেক জায়গায় এভাবে বলা হয় 2 to the power height plus 1। এখানে হাইট কত আমার এই ট্রির? 1 2 3, এখানেও 3, 1 2 3, এখানেও 3, সুতরাং আমার হাইট হচ্ছে 3। তাহলে আমার অ্যারের কত হবে লেন্থ? সো the length of the array will be 2 to the power 4 and that's 16। তাহলে 16 ঘরের একটা অ্যারে তৈরি করে ফেলি। (13 14 15) 0 থেকে যেহেতু শুরু করেছি, সো 0 থেকে 15 হচ্ছে আমার 16টা। আমি এবার লাইন ড্রয়িং এত ভালো না। সো প্রথম ঘরটা ফাঁকা থাকবে, এখানে আমরা কিছু দিব না। দ্য রুট উইল বি অ্যাট ইন্ডেক্স নাম্বার 1। সো প্রথমে আমরা রুটটাকে এখানে বসাই দিই এ। তারপরে আমরা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে লেফট চাইল্ড উইল বি 2 times ইন্ডেক্স, মানে লেফট চাইল্ডের ইন্ডেক্স হবে আমি যেই ইন্ডেক্সে এই মুহূর্তে আছি তার সাথে আমি 2 গুণ দিব, আর রাইট চাইল্ডের ইন্ডেক্স হবে 2 times ইন্ডেক্স প্লাস 1। তো এই মুহূর্তে আমি ইন্ডেক্স নাম্বার 1-এ আছি, সো 2 times 1 করলে কি আসে? 2 আসে। সো এই 2 নাম্বার ইন্ডেক্সে বসবে আমার এই পার্টিকুলার নোডের লেফট চাইল্ড, অ্যান্ড দ্যাটস বি। আর এগেন এই পার্টিকুলার ইন্ডেক্সের রাইট চাইল্ড কোথায় বসবে? 2 times ইন্ডেক্স প্লাস 1, দ্যাট ইজ 3। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রিতে কোনো রাইট চাইল্ড নাই, তাহলে আমি এটাকে ক্রস দিয়ে দিই। ঠিক আছে, ওকে। সো এগুলো মুছে দিই, আর যে ইন্ডেক্স নিয়ে কাজ করা শেষ হয়ে যাবে এটা আমি কেটে দিই। এটা কেটে দিচ্ছি। এখন আমি এই ইন্ডেক্সে আছি, এই পার্টিকুলার ইন্ডেক্সে লেফট চাইল্ড বসবে 4 নাম্বার ইন্ডেক্সে, কারণ 2 গুণ 2 হচ্ছে 4। সো বি নোডের লেফট চাইল্ড বসবে 4 নাম্বার ইন্ডেক্সে। সো বির লেফট চাইল্ড হচ্ছে সি, এখানে সিকে বসিয়ে দিই। আর বির লেফট চাইল্ড রাইট চাইল্ড বসবে 5 নাম্বার ইন্ডেক্সে। সো এই বির রাইট চাইল্ড হচ্ছে ডি, সো ডি বসছে আমার 5 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এই পার্টিকুলার ইন্ডেক্স নিয়ে অথবা এই পার্টিকুলার নোড নিয়ে আমরা কাজ করা শেষ। তারপর আমি এই পার্টিকুলার ইন্ডেক্সে আসি। এখানে আছে নাল, দেয়ারফর নালের লেফট চাইল্ডেও নাল বসবে, নালের রাইট চাইল্ডেও নাল বসবে। সো লেফট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে 6, 6 এ নাল,
রাইট চাইল্ডের ইন্ডেক্স হচ্ছে 7, 7এও নাল। So done with this one. Now we are at index number 4. The left child will be at index 8. So C left child কে আছে F, F বসবে আমার 8 number ইন্ডেক্সে। আর 2 times 4 plus 1 9, 9 এ বসবে C right child, C right child নাই, তাই 9 number ইন্ডেক্সে আমার কি বসছে ক্রস। So let's work with index number 5. 10 number ইন্ডেক্সে বসবে D left child, D এর কোনো left child নাই, so 10 এ বসবে আমার ক্রস। আর 11 তে বসবে D right child which is E, এখানে E কে আমি বসাই দিই। এখন 6 নাম্বার ইন্ডেক্সে নাল আছে, therefore নালের লেফট এবং রাইটে দুইটাই নাল বসবে। So 6 times 2 is 12 and 6 times 2 plus 1 is 13. So in 12 and 13 both will be null. Same with 7, 14 এবং 15 দুইটাই null. এখন দেখলাম যে আমার সবগুলা ইন্ডেক্স ফিল আপ হয়ে গেছে, তো আমার এই ইন্ডেক্স নিয়ে আর কাজ করার কোনো প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আমার একটা অ্যারে, একটা ট্রি থেকে আমি অ্যারেতে কনভার্ট করে ফেললাম। এখন আমরা কোড দেখব কিভাবে সেটা করব। সো একটা মেথডের নাম দিয়ে লেটস সে কনভার্ট টু অ্যারে। নোট দেওয়া থাকবে আর একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া থাকবে I which is initially 0, ঠিক আছে। সো আমি লিখে দিই এখানে ছোট করে, I এর মান ইনিশিয়ালি 0। জিরো না, সরি 1। আর আমার অ্যারেটা এখানে দেওয়া থাকবে। সো কি করব, again if node is null, তাহলে আমার যদি একটা নোড নাল থাকে, এই যে এখানে কি দেখেছিলাম, যখন আমার নোড নাল থাকে তাহলে উপরে যাই। সো নোড যদি আমার নাল থাকে, সেই ইন্ডেক্সগুলোর লেফট রাইটে আমার নাল বসবে। সো a I times 2 null, a I times 2 plus 1 is also null. Or else যদি নাল না হয়, তাহলে আমি কি করব, আমি এটা একটু ছবি এঁকে দেখাই। So let's work with this particular binary tree. তো আমি প্রথমে এখানে আছি, this node is not null, তাহলে কি করব, এই পার্টিকুলার নোডটা আমি অ্যারের I নাম্বার ইন্ডেক্সে রাখবো। সো এটাই করি, AI equals node, তারপর আমি অ্যারের I ইন্টু 2তে লেফট চাইল্ড রাখবো আর I ইন্টু 2 প্লাস 1-এ রাইট চাইল্ড রাখবো। রাইট চাইল্ড এই কাজগুলো করার পরে আমার এখানে আরও সাবট্রিজ থাকতে পারে, আমি রিকার্সিভলি সেই কাজগুলো করব। সো সেটা আমরা দেখি। সো
I times 2 will be convert to array node I plus 1 এখানে আসবে node dot left or ai times 2 plus 1 convert to array node dot right I plus 1 অ্যারেটা সেন্ড করে দিব ঠিক আছে এখানে আমি কি দিব একটা লাইন এক্সট্রা লিখতে হবে রিটার্ন নাল সো আমাদের পরীক্ষায় এরকম একটা ট্রি দেওয়া থাকতে পারে যেখান থেকে আমার এই ট্রি থেকে এই অ্যারেতে কনভার্ট করতে হবে অথবা আমাদের এইরকম একটা অ্যারে দেওয়া থাকবে সেটাকে আমরা ট্রিতে কনভার্ট করব ঠিক আছে তো এই গেল আমার মোটামুটি বাইনারি ট্রিজ এখন যে টপিকটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব সেটাকে আমরা বলবো বাইনারি সার্চ ট্রি বাইনারি সার্চ ট্রি ইন শর্ট উই কল ইট BST সো ডেফিনিশনটা বলে দিই এটা বলে আমরা শেষ করব বাইনারি সার্চ ডেফিনিশন হচ্ছে ইটস আ বাইনারি ট্রি where the value of the right child is greater than the node or the parent and the value of the left child is less than parent ঠিক আছে and this condition is true for all nodes in the tree তো আমরা ছোট একটা এক্সাম্পল দেখি এখানেই এই জিনিসটা মুছে দিই So let's say I have these numbers আরেকটা কথা বলে দেই বাইনারি সার্চ ট্রিতে কোনো ডুপ্লিকেট নাম্বার থাকবে না ঠিক আছে নো ডুপ্লিকেটস in BST so this is the numbers I have and let's create a BST using these numbers so always the first number will be the root then we have 6 is greater than 5 so it will be on the right of 5 minus 1 is less than 5 so it will be on the left of 5 11 is greater than 5 and 11 is also greater than 6 so 11 will be on the right of 6 7 is greater than 5
7 is greater than 6 but less than 11. So 7 will be over here. 2 is less than 5 but greater than -1. So 2 will be over here. Finally, we have 15. 15 is greater than 5, 6, and 11. So 15 will be over here. এখন যদি আমরা একটু ভালো করে তাকাই, all the numbers less than 5 is on the left. All the numbers greater than 5 is on the right. Again, all the numbers less than 6 are on the left. যেহেতু 6 এর চেয়ে কোনো কম নাম্বার নাই, তো আমার লেফট সাবট্রিটা খালি. And all the numbers greater than 6 are on the right of 6. Same with 11. Numbers less than 11 are on the left of 11. Numbers greater than 11 are on the right of 11. This is true for all nodes, okay? তো এইভাবে সাজানোর কারণটা কি? আমরা যদি একটু ভালো করে তাকাই এই বাইনারি সার্চ ট্রির দিকে, আমি একটু ক্লিন করে ফেলি, তাহলে দেখতে পারবো যে একটা বাইনারি, আচ্ছা একটা রেগুলার অ্যারেতে একটা নাম্বারস আছে আমার আনসর্টেড, এখান থেকে আমার ম্যাক্সিমাম মিনিমাম যদি বের করতে হয় তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত লাগে? Big O of n, because I have to search all the indices. I have to search all the numbers and find the max or min. But if I arrange the numbers in a BST format, see the largest number, the maximum number is always the rightmost. Always. And the minimum number or the smallest number is always on the leftmost. ঠিক আছে? তাহলে এখানে আমি কি করছি? To find the max, I just have to cross 1, 2, 3 edges. ঠিক আছে? Which is lot less than n. This is logarithmic time complexity, log base 2n, which is significantly smaller than linear. Plus, আমরা যখন একটা গ্রুপ অফ নাম্বারসকে যখন এরকম বাইনারি সার্চ ট্রিতে সাজাই, তখন আমরা যদি ইন অর্ডার ট্রাভার্স করি, রিমেম্বার ইন অর্ডার হচ্ছে লেফট সেলফ রাইট, সেলফ মানে হচ্ছে ওয়ার্ক, আমরা যদি লেফট ওয়ার্ক রাইট এই ইন অর্ডারে যদি আমরা প্রিন্ট করি এই বিএসটি, তাহলে আমরা সব নাম্বারসকে সর্টেড আকারে পাবো। ঠিক আছে? সো আমরা সর্টিং অ্যালগোরিদম 11011 দেখেছি, যে বাবল সর্ট, সিলেকশন সর্ট, দোজ অল টেক n স্কোয়ার টাইম কমপ্লেক্সিটি. But if we apply in order, this is linear, right? In order to linear. Karon linear kano? Because we basically traverse through all the nodes, and if there are n nodes, the sorting will be big of n. ঠিক আছে? সো এখানে অনেক বেনিফিটস আছে আমার বাইনারি সার্চ ট্রিতে যদি আমি নাম্বারসগুলো সাজাই, সেটা ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে আমরা বাইনারি সার্চের অপারেশনসগুলোর সাথে দেখব এবং সাথে কোডগুলোও দেখব। ওকে, তাহলে এখানে আমরা আমাদের লেকচার শেষ করছি। থ্যাংক ইউ।